আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খাসির মাংস খুব মজা করে সহজ করে রান্না করে দেখাবো, যেটা আলু দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজার হবে। আমরা তো সব সময় কষিয়ে রান্না করে খেয়ে থাকি। এই তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। দিয়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপের মতো, কাঁচামরিচ চার পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা আমি এটা ভেজে নেব খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলা দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, এলাচ 3 পিস করে দিয়েছি, একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখানে আমি মশলা এখানে বাটা মশলা নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে জিরা একসাথে বেটে নিয়েছি, আধা কাপ হবে। তারপরে এখানে আদা আর রসুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে, দিয়ে খুব সুন্দর করে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। প্রথমে একটু তেলের মধ্যে মশলাটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এখন আমি একটু পরিমাণ পানি দিয়ে দিব, প্রায় আধা কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি সুন্দর করে মশলাগুলো নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। যখন উপরে এরকম তেল ভেসে উঠবে, পোড়া পোড়া হয়ে যাবে, তখন আমি ভেবে নেব এটা মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। আর দেখবেন খুব সুন্দর ফ্লেভারও আসবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস। খাসির মাংসগুলো কিন্তু বড় সাইজ করেই কেটে নিয়েছি। এখানে প্রায় 900 গ্রামের মতো আছে। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাও আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংস মশলা যত কষাবেন তরকারি খেতে তত ভালো লাগবে। আর অল্প তরকারি কিন্তু খাওয়া হয়ে যাবে। অনেক সময় তরকারি মজা হলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে, আর অল্প তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এখন আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নেব। এখানে আমি পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। পানিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে জাল করে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মিনিট পর চলে আসলাম। এখন একটু পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে 1/2 টেবিল চামচেতে কম হবে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা একদম এমনভাবে কষাতে হবে, পানিটা একদম শুকিয়ে নেব আমি। এভাবে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হবে। এই তো আমার কিন্তু একদম তরকারিটা কষানো হয়ে গিয়েছে আর পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, মাংসটা। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে রেখে দিব। নামিয়ে রেখে আমি অন্য কাজগুলো করব। দেখতে পাচ্ছেন একদম কিন্তু পোড়া পোড়া হয়ে গিয়েছে। তো এখন আমার এটা মাংসটাকে রান্না করতে প্রায় 10 মিনিটের মতো লেগেছে। এখন আমি অন্য কাজগুলো করব। সেটা হচ্ছে আলুগুলো ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে আমি একটু ভেজে নিয়েছি। হালকা একটু পরিমাণ হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে, দেখতে পাচ্ছেন কতটুকু ভেজেছি। এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেব। এখানে আমি পানি দিয়েছি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা আমার গরম পানি ছিল। এই পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন দিয়ে দিব যে মাংসটা আমি উঠিয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। আর মাংসর যে পাতিলটা ছিল সেটা মধ্যে আমি পানি গরম করে সে পানিটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই মাংসটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আলুর সাথে পানির সাথে মিক্স করে আমি এটা রান্না করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমার রান্না করতে 20 মিনিটের মতো লেগেছিল। এই তো
পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি নতুন রাঁধুনিদের কাজে লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।